অন্যান্য সব বিষয়ে শ্রীরামকৃষ্ণের আজ্ঞানুবর্তিনী হয়ে চললেও মাতৃত্বের ক্ষেত্রে শ্রীমা তার স্বাতন্ত্র্য বজায় রাখতেন। এ যেন তার নিজস্ব বিচরণ ক্ষেত্র। সেখানে শ্রীরামকৃষ্ণের ইচ্ছাও তুচ্ছ হয়ে যেত। শ্রীরামকৃষ্ণের খাওয়ার সময় হলে শ্রীমাই স্বয়ং ঠাকুরকে খাওয়াতে আসতেন। ঠাকুরের সদা উচ্চমুখী মন যাতে খাওয়ার মাঝখানে ভাব সমাধিতে লীন না হয়ে যায়, তা একমাত্র শ্রীমাই খেয়াল করতেন ও সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারতেন। একদিন যথাসময়ে শ্রীমা খাবারের থালা নিয়ে সবেমাত্র ঠাকুর ঘরের সিঁড়ি পেরিয়ে বারান্দায় উঠেছেন। এমন সময় হঠাৎ এক মহিলা ভক্ত এসে দিন মা, আমায় দিন, এই বলে মায়ের হাত থেকে থালাটি নিয়ে নিলেন ও ঠাকুরের সামনে রেখে চলে এলেন। মহিলাটির পিছন পিছন ঠাকুরের ঘরে ঢুকে মা দেখলেন ঠাকুর বসে আছেন, কিন্তু অন্ন স্পর্শ করতে পারছেন না। শ্রীমায়ের দিকে চেয়ে বললেন, তুমি এ কি করলে? ওর হাতে দিলে কেন? ওকে কি জানো না? এখন আমি ওর ছোঁয়া খাই কি করে? মহিলাটি শুদ্ধ চরিত্রের ছিলেন না। শুদ্ধ চরিত্র না হলে ঠাকুর তার ছোঁয়া খাবার খেতে পারতেন না। শ্রীমা ঠাকুরকে প্রবোধ দিয়ে বললেন, তা জানি, আজ খাও। উত্তরে শ্রীরামকৃষ্ণ বললেন, আর কোনোদিন কারো হাতে দেবে না বলো? শ্রীমা কিন্তু কথা দিতে পারলেন না। করজোড়ে উত্তর দিলেন, তা তো আমি পারবো না ঠাকুর। তোমার খাবার আমি নিজেই খেয়ে আসবো, কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না। আর তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সকলের। তখন শ্রীরামকৃষ্ণ খুশি হয়ে খেতে বসলেন। খুশি হলেন সম্ভবত এই কারণে যে শ্রীমায়ের মাতৃত্ব জেগে উঠেছে, স্বমহিমায় তা প্রকাশিত হতে চলেছে। যে মাতৃত্বের সহায়ে তিনি শ্রীরামকৃষ্ণের জীবনব্রতকে পরিপুষ্ট করবেন। শ্রীরামকৃষ্ণ তার সাধনার শেষে উপলব্ধি করেছিলেন একদল সর্বত্যাগী যুবক তার কাছে আসবেন। তাদেরকে স্তম্ভ করে উদারভাবে এক নতুন সন্ন্যাসী সংঘ তিনি গড়ে যাবেন এবং সেই সন্ন্যাসী সংঘ দীর্ঘকাল তার ভাবকে জগতে বাঁচিয়ে রাখবে। নরেন্দ্র অর্থাৎ স্বামী বিবেকানন্দ, রাখাল অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ, শরৎ যিনি স্বামী শারদানন্দ ছিলেন, এরা যখন তার কাছে আসতে শুরু করলেন, শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে চিনতে পারলেন এরাই জগৎজননীর চিহ্নিত সেই সব যুবক। তাদের সঙ্গে সঙ্গে আসতে শুরু করলেন গৃহী ভক্তরাও, যারা নানাভাবে সেই সন্ন্যাসী সংঘকে সাহায্য করবেন। এলেন স্ত্রী ভক্তরাও, কারণ শ্রীরামকৃষ্ণ গৃহী সন্ন্যাসী, পুরুষ নারী নির্বিশেষে সকলেরই। সকলকে নিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্তের মজলিস বসে গেল। আনন্দের প্রবাহ নিত্য বয়ে চলল শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে। শ্রীরামকৃষ্ণের ঘর থেকে একটু দূরে নহবতে রয়েছেন শ্রীমা, সকলের অগোচরে, অবগুণ্ঠনের আড়ালে। এত গোপনে যে দক্ষিণেশ্বর মন্দিরের পুরনো খাজাঞ্চিও একদিন বলেছিলেন, পরমহংসদেবের স্ত্রী এই মন্দিরেই কোথাও আছেন শুনেছি, কিন্তু কখনো দেখিনি। নিজেকে আড়ালে রেখেই তিনি শ্রীরামকৃষ্ণের পরিচর্যা করে চলেছেন নিখুঁতভাবে। ভক্তদের নিয়ে শ্রীরামকৃষ্ণের যে সংসার গড়ে উঠেছে, সেই সংসারও তারই সংসার। শ্রীরামকৃষ্ণ ও তার ভক্তদের সেবাই ছিল তার জীবন। হয়তো নরেন্দ্র এসেছেন, শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন দক্ষিণেশ্বরে থেকে যেতে। সব কাজের মধ্যেও মায়ের মন থাকত শ্রীরামকৃষ্ণের ঘরে। তাই ঠাকুর ঘরে বসে যা বলতেন বেশিরভাগ সময়ই মা তা শুনতে পেতেন।
নরেন থাকবেন শুনেই তিনি রুটি আর ছোলার ডাল করতে লেগে গেলেন, কারণ নরেন মোটা মোটা রুটি আর ঘন ছোলার ডাল ভালোবাসেন। বালক সারদা অভিভাবকের ইচ্ছার বিরুদ্ধে দক্ষিণেশ্বরে আসতেন। অনেক সময় তার কাছে ফিরে যাবার পয়সা থাকতো না। বাড়ি ফেরার আগে ঠাকুর তাকে নহবতের কাছে যেতে বলতেন। সারদা গিয়ে দেখতেন নহবতের দরজার গোড়ায় 4টি পয়সা রাখা আছে। ঠাকুর কিছু বলার আগেই শ্রীমা ওই পয়সা 4টি রেখে দিয়ে আড়ালে সরে গেছেন। সবাই শ্রীরামকৃষ্ণের পুত্র হলেও স্বামী ব্রহ্মানন্দ তার মানস পুত্র, তাই মায়ের কাছেও রাখালের বিশেষ স্থান। রাখালকে ঠাকুর নিজে উপস্থিত করেছিলেন মায়ের কাছে। রাখালের স্ত্রী বিশ্বেশ্বরী ঠাকুরই নহবতে পাঠিয়ে দিয়েছিলেন এবং মাকে বলেছিলেন টাকা দিয়ে পুত্রবধূর মুখ দেখতে। লাট্টু মহারাজকেও অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দ ঠাকুরই নিজে মায়ের কাছে নিয়ে গিয়েছিলেন। একদিন ঠাকুর দেখলেন মা নহবতে ময়দা ঠেসেছেন আর অদূরে গঙ্গা তীরে লাট্টু ধ্যানস্থ হয়ে বসে আছেন। ঠাকুর গিয়ে তাকে বললেন, ওরে লেটো, তুই এখানে বসে আছিস আর উনি যে নবতে রুটি বেলার লোক পাচ্ছেন না। তারপর লাটুকে মায়ের কাছে নিয়ে গিয়ে বললেন, এ ছেলেটি বেশ শুদ্ধ সত্য, তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো, এ করে দেবে। সরল লাট্টু এরপর মায়ের সেবা করে জীবন ধন্য করেছেন। শেষ বয়সেও মায়ের কথা বলতে গিয়ে লাট্টু মহারাজ আবেগ ভরে বলতেন, আমার সেই দক্ষিণেশ্বরের মা, স্বামীজি যাকে শ্রীরামকৃষ্ণের মিরাক্কেল বলেছেন ও নাম দিয়েছেন স্বামী অদ্ভুতানন্দ, সেই মহাতপস্বী লাট্টু মহারাজের অদ্ভুত বালকোচিত হাবভাবও শ্রীমার মতো আর কেউ বুঝতে পারত না। এইভাবে দেখা যায় দক্ষিণেশ্বরে থাকাকালীন শ্রীমা সকলের অজ্ঞাতসারে ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের কার্যক্ষেত্রে প্রবেশ করেছেন। অবতারের লোক কল্যাণ ব্রতে তার জন্য যে দায়িত্ব নির্দিষ্ট হয়ে রয়েছে তা কাঁধে তুলে নিচ্ছেন যথাযোগ্যভাবে।